হাজার মানুষের এখানে রান্না কমপ্লিট হয়েছে, সেটি দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু নবদ্বীপে শুরু করা হয়েছে। 10 दिन चलता है हर गोद पूर्णिमा पे। और यहाँ ये लोग जो देख रहे हो ये 50 लोग बनाते हैं। और ये हमारी कढ़ाई देखो, और कम से कम हज़ारों लोग आते हैं यहाँ पे। हज़ारों लोग आते हैं, हज़ारों लोग, कम से कम 10,000 लोग आते हैं। 10,000 10। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো নবদ্বীপ দোল পরিক্রমা। নবদ্বীপে আপনারা যারা আসবেন তারা কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কী করবেন, আর হাজার হাজার যে দর্শনার্থী পরিক্রমায় বেরিয়েছে তারাই বা কোথায় থাকবে, আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু দোল পরিক্রমায় বেরিয়েছেন। শুধু তাই নয়, এই যে এত মানুষ, এত ভক্তের যে রান্না, আজকে কিন্তু তারই বিশেষ আকর্ষণ থাকছে। কারণ আজকে আমি দেখাবো তোমাদেরকে যে হাজার হাজার মানুষের যে ভোগের রান্না কিভাবে হয়, কতটা একটা কড়াইয়ে রান্না হয় সেটি দেখাবো। খুব মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করছি এখান থেকেই। রাধে রাধে। আমি কিন্তু এখন চলে এসেছি শ্রী শ্রী কেশবজিও গৌড়ীয় মঠ। আর এইখানে কিন্তু হাজার হাজার ভক্তেরা কিন্তু এসে ভিড় করেছেন শেষ সন্ধ্যের সময়, সেটি আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর ঢুকেই কিন্তু ডান দিকে রয়েছে প্রণামী বাক্স। আপনারা যারা আসবেন তারা অবশ্যই প্রণামী কিছু দেবেন, সেটি কারোর যে জোর জবরদস্তি নয়। আর কিন্তু এখানে বিরাট একটি হলঘর রয়েছে, সেখানে কিন্তু কীর্তন হচ্ছে, সেই দৃশ্য আমি তোমাদের এখন দেখাতে চলেছি। আর প্রচুর মানুষ কিন্তু ভেতরে যাচ্ছেন, এবং ভেতরে এতটাই ভিড় যে আমি কিন্তু ভেতরে গিয়ে দেখে অবাক হয়ে গেছি কতটা ভিড় রয়েছে। ভেতরে এত বড় হলঘরেও কিন্তু একটুকু জায়গা নেই যে মানুষের প্রবেশ করার। চলুন সেটি দেখানো যাক। আর ভেতরে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি, তো সেটিও পরিদর্শন করাবো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। চলুন এবার আপনাদেরকে দেখানো যাক যে হাজার হাজার মানুষ এখানে নবদ্বীপ দোল পরিক্রমায় আসছে, তারা কোথায় কিভাবে থাকছে। অবশ্যই আপনারাও আসতে পারবেন এবং থাকতে পারবেন ঠিক এইভাবেই। আমার বাঁদিকে যে রয়েছে সেদিকটি এখন দেখতে পারবেন, যা অনেকেই কিন্তু বাড়ির থেকে মশারি, লেপ, পাতা, কম্বল ইত্যাদি সব নিয়ে এসছে, এবং তারা কিন্তু সেইগুলো নিয়েই এখানে কিন্তু থাকছেন। আপনারা কিন্তু অবশ্যই আসতে পারবেন, এবং এখানে কিন্তু কোনো যে টাকা নেওয়ার সেই ব্যবস্থাও কিন্তু নেই। খুব সুন্দরভাবে কিন্তু এখানে তারাও রয়েছে। আপনারাও আসুন দোল পরিক্রমায় নবদ্বীপে আসুন, আসে ঘুরেও যান। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুমড়ো, এগুলো কিন্তু মহাপ্রসাদের জন্য রাখা হয়েছে। আর এখানেও আলু কেটে রাখা হয়েছে, সেটিও কিন্তু মহাপ্রসাদের জন্যই রাখা হয়েছে। আরও চলুন এবার রান্নার জায়গায় এমন তোমাদেরকে দেখানো যাক যে কিভাবে রান্না হচ্ছে, কত মানুষের একসাথে আয়োজন করা হয়েছে। চলুন। আলুর বস্তাগুলো কত বস্তা রয়েছে, সবই কিন্তু মহাপ্রসাদের কাজে লাগবে। রান্না কিন্তু এখানে রয়েছে, একদম হাজার হাজার মানুষের এখানে রান্না কমপ্লিট হয়েছে, সেটি দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু নবদ্বীপে শুরু করা হয়েছে। এখানে ডেচকি ভর্তি ভর্তি করে রান্না করা হয়েছে।
একটা চিন্তা করো দেশবাসী নিয়ে যখন আমরা যেতে চাই বৃন্দাবনে অনেক বাবার প্যান্ডেলে যাই। এখানে কিন্তু অন্ন হয়ে গেছে, তোলা হয়, তো বড় কড়াই থেকে অন্নটা তোলা হয়েছে। তোলা হয় তখন দেখো। এগুলো কালকের জন্য নাকি? না না, আজকে আজকে রাতে, আজকে রাতে। কালকে রাতে বাসি জিনিস খাওয়া। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আজকে রাতে। আজকেই রাত্রেই তো 8টা-9টার পরেই ছেড়ে দেওয়া। আচ্ছা আচ্ছা। এটা কত কেজি, মানে কতজনের লোকের রান্না হবে এটা? এটাতে বলা দা, এটা 3.5 কুইন্টাল চাল হবে। এটা কতজনের রান্না হবে এই কড়াইটা? কত জনের, কত লোক হবে, কত চালের? 3.5 6 কুইন্টাল। 6 কুইন্টাল। কত লোক খেতে পারবে? 90 1,500 তো 9,000 5,000 লোক। এই কড়াইটায় 5,000 লোক খেতে পারবে। এটা হলো সব থেকে বড় কড়াই, যেটাতে 5,000 লোক কিন্তু একসাথে অন্ন পেতে পারে। এই যে কড়াইটা, এই কড়াইটা কিন্তু এখনও রান্না শুরু হয়নি। এখানে জাস্ট খুন্তিগুলো একটা ওজন অনেকটাই রয়েছে। আরেকবার তোমাদেরকে দেখাই যে উনুনটা পরিষ্কার করা হচ্ছে। ছদিন রান্না হয়েছে। 6 দিন রান্না হয়েছে। গতকালকে হবে। 6 দিন ধরে রান্না হচ্ছে। এখানে কি রান্না হয়েছিল নাকি? রান্না হয়েছিল, রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার উনুন ধরানো হবে? ভর্তি হয়ে গেল সেটাকে আবার। আচ্ছা, হয়ে গেছে, আগামীকাল এখন কয়লা তোলা হচ্ছে। বড় কড়াইটা বসবে, এই যে বড় কড়াই, এটা এখানে বসবে। গরম কিন্তু ভীষণ, ধোয়া উঠছে, বোঝাই যাচ্ছে। কিন্তু খড়ি রয়েছে, এই খড়িগুলো কিন্তু দেওয়া হবে যে রান্নার কাজে। বিশাল বিশাল কিন্তু উনানগুলো রয়েছে। এখানে কিন্তু উনুন ধরানো হচ্ছে। প্রভুজি, আমার একটু ভিডিওতে যদি আপনি কিছু বলেন, এই যে এত রান্নার আয়োজন করা হয়েছে, क्या कह रहे हैं? जो आयोजन करा है आप वीडियो में, इसलिए कुछ बोल सकता? ये प्रोग्राम हमारा गौर पूर्णिमा का हो रहा है और ये प्रोग्राम हमारा साल में 10 दिन चलता है, हर गौर पूर्णिमा पे। और यहाँ ये लोग जो देख रहे हो, ये 50 लोग बनाते हैं। और ये हमारी कढ़ाई देखो, और कम से कम हज़ारों लोग आते हैं यहाँ पे। हजारों लोग आते हैं? हज़ारों लोग, कम से कम 10,000 लोग आते हैं। 10,000? 10,000 लोग। 50 लोग ये बनाने वाले हैं। ठीक है, हरे कृष्ण। হরে কৃষ্ণ, রাধে রাধে। এইখানে কিন্তু যে উনুনটা পরিষ্কার করা হচ্ছে। এখানে বিশাল উনুন রয়েছে, যে কত লোক, কত মানুষজন মিলে এই কিন্তু উনুন পরিষ্কার করা হচ্ছে। এই কালকে রান্না হবে নাকি? হ্যাঁ, রান্না হবে। কালকে থেকে শুরু হবে? না, রান্না শুরু হয়ে গেছে। রান্না শুরু হয়ে গেছে। এই তো এখনকার রান্না কমপ্লিট হয়ে গেছে। ওইখানে কিন্তু রান্না কিন্তু চাপানো হয়েছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উনান রয়েছে বিশাল, এই উনানে কিন্তু রান্না হচ্ছে। 10 থেকে 15,000 লোক কিন্তু এই ভোগের প্রসাদ গ্রহণ করবেন পার্টি পার ডে, প্রতিদিন।
এবং দোল পূর্ণিমা যেদিন সেদিন হ্যাঁ দুপুর রাত্রি। দুপুর রাত্রে। হ্যাঁ আর দোল পূর্ণিমায় তো লোকটা একটু বেশি হবে, হ্যাঁ তাও কত লোক হবে? 15 থেকে 16, 17, 18 এরকম 17, 18, 20 হয়ে যায়। 20,000-এর মতো লোক হবে। কবে থেকে রান্না এখানে বসানো হয়েছে? দেখতেই পাচ্ছ রান্না কিন্তু এখন হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আগামী দিনের দোল পূর্ণিমায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হোলি খেলো, সাবধানে খেলো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নবদ্বীপ দোল পরিক্রমা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থাকবেন।